অদৃশ্য থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী অনেকেই তারেক রহমানের কথা বললেও শফিকুর রহমানের উত্থান কি বদলে দিচ্ছে না বাংলাদেশের রাজনীতির সমীকরণ? জামায়াতের আমিরের ব্যাপারে বলতে গেলে সবার আগে চোখে ভাসে গত বছরের জুলাইয়ের সেই দৃশ্য। প্রচন্ড গরমে এক বিশাল জনসভায় দুবার অসুস্থ হয়ে পড়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চিকিৎসকদের বারণ উপেক্ষা করে তিনি ভাষণ শেষ করেন। সেদিন তিনি বলেছিলেন, যতদিন আল্লাহ জীবন দেবেন মানুষের জন্য লড়াই করব, আমরা শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি। সে মুহূর্ত থেকেই যেন বদলাতে শুরু করে শফিকুর রহমানের রাজনৈতিক জীবনের গল্প। কয়েক মাস আগেও যাকে বাংলাদেশের উচ্চবিত্ত মহল ও বিদেশি কূটনীতিকরা এড়িয়ে চলতেন, আজ সেই শফিকুর রহমানই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ভাষায় জনমত জরিপে জামায়াত এখন জনপ্রিয়তায় বিএনপির সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে। ফলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ঘুরছে, আসন্ন নির্বাচনে কি বড় কোনো চমক অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতির জন্য? এই উত্থান কিন্তু শফিকুর রহমানের জন্য সহজ ছিল না। শেখ হাসিনার শাসনামলে জামায়াতের রাজনীতি কার্যত নিষিদ্ধ ছিল। বাতিল হয় দলীয় নিবন্ধন, নেতাকর্মীদের উপর নেমে আসে দমন পীড়ন, দলীয় কার্যালয় বন্ধ, সাংগঠনিক কাজ চলত তখন গোপনে। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠ বদলে যায়। আওয়ামী লীগ মাঠের বাইরে চলে গেলে যে শূন্যতা তৈরি হয়, অনেকে ভেবেছিলেন তা পূরণ করবে নতুন দল এনসিপি। বাস্তবে সেই জায়গাটি দখল করে নেয় জামায়াত। আর ধর্মভিত্তিক এই দলের এই রূপান্তরের কেন্দ্রে রয়েছেন শফিকুর রহমান। সাবেক সরকারি কর্মকর্তা শফিকুর রহমান 2019 সালে জামায়াতের দায়িত্ব নেন। তখন দল নিষিদ্ধ। 2022 সালে গ্রেপ্তার হন তিনি। 15 মাস কারাবাস সব পেরিয়ে তিনি সামনে আসেন এক আবেগঘন মানবিক ইমেজ নিয়ে। সমর্থকদের কাছে তিনি নীতিবান ও অমায়িক দাদু। দুর্যোগপূর্ণ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির বড় অস্ত্র। তবে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। 1971 সালে তার দল জামায়াতের নিন্দিত ভূমিকা, নারী নেতৃত্ব নিয়ে অবস্থান, এসব নিয়ে কঠোর সমালোচনাও রয়েছে। শফিকুর রহমান অতীতের ভুলের কথা স্বীকার করে ক্ষমা চাইলেও সমালোচকদের মতে এটি একদমই যথেষ্ট নয়। আবার কিছু কট্টর সমর্থকের কাছে এটি বাস্তবতা। এর মধ্যে জামায়াত নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছে কট্টরপন্থী ইসলামী দল হিসেবে নয়। প্রথমবারের মতো হিন্দু প্রার্থী মনোনয়ন সরিয়া চাপিয়ে দেওয়ার কথা অস্বীকার, এসব বার্তা সেগুলোর অংশ। আল জাজিরা জানায়, এখন পশ্চিমা দেশ এমনকি ভারতীয় কূটনীতিকরা জামায়াতকে গুরুত্ব দিচ্ছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে শফিকুর রহমান যে ইশতেহার দিয়েছেন তা আরো বড় বার্তা বহন করে। 2040 সালের মধ্যে জিডিপি $2 ট্রিলিয়ন নেওয়ার স্বপ্ন, প্রযুক্তি নির্ভর কৃষি, আইটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ, সব মিলিয়ে তিনি দেখাতে চায় জামাত কেবল প্রতিবাদী শক্তি নয়, শাসন করতেও প্রস্তুত। ফলাফল যাই হোক, একটি বিষয় স্পষ্ট যে শফিকুর রহমানের অধীনে উপমহাদেশের সবচেয়ে ভালো অবস্থানে আছে জামায়াতে ইসলামী। নাভিদ হাসান, সোনালী নিউজ।